ওয়েলকাম টু আরএম বায়োলজি। তোমাদের যেমনটি আমি কমিউনিটি পোস্ট করেছিলাম, আজকে থেকে তোমাদের জন্য শুরু করছি জেনপাস ইউজি লাস্ট ল্যাব সিরিজ। অর্থাৎ আর মাত্র কয়েকদিন বাকি আছে, তোমরা মোটামুটি সবাই জানো। তো আজকে থেকে তোমাদের জন্য শুরু হতে চলেছে লাস্ট ল্যাব সিরিজ, যেটা আজকে থেকে একদম 6 তারিখ পর্যন্ত তোমাদের জন্য কন্টিনিউ হবে। তো প্রথমেই তোমাদের জন্য বায়োলজি মক টেস্ট আছে। দেখো, তো আমাদের লাস্ট ল্যাব সিরিজ এটা এটা একটা টার্গেট আছে, মোটামুটি তোমাদের 70+ কিন্তু পেতে হবে এবছরের জন্য সেফ থাকার জন্য। আর এই হচ্ছে লাস্ট ল্যাব সিরিজের শিডিউল। আজকে এটা হচ্ছে বায়োলজি, আজকে 30 তারিখ, আজকে এটা হচ্ছে। এইটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কমিউনিটি পোস্টে দেয়া আছে, এখান থেকেও তুলে রাখতে পারো। তো মোটামুটি আজকে তোমাদের বায়োলজির ফার্স্ট একটা মক টেস্ট। তো একদম প্রথম প্রশ্ন আছে, দেখো, দা কেমি অসমোটিক হাইপোথিসিস অফ পিটার মিচেল বা মিশেল বলতে পারো এক্সপ্লেন্স এটিপি সিনথেসিস বেসড অন। অর্থাৎ পিটার মিশেল যে কেমি অসমোটিক থিওরি বা কেমি অসমোটিক মতবাদ দিয়েছিল, সেটা এটিপি সংশ্লেষের ব্যাখ্যা করে কিসের ভিত্তিতে। বেসিক্যালি কেমি অসমোটিক থিওরি আমরা দু জায়গাতেই পাই। প্লান্ট ফিজিওলজি, সেখানে হচ্ছে প্রোটন গ্রেডিয়েন্টের অ্যাক্রস দ্য মেমব্রেনে যে এটিপি কি করে তৈরি হচ্ছে, অর্থাৎ অপশন বি। বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমি স্টার মার্ক করে দিলাম। চলো, আমি কিন্তু স্টার মার্ক করতে করতে যাব। ল্যাগ ওপেরন নিয়ন্ত্রণে শুরু বন্ধ পদ্ধতি হিসাবে কোনটি কাজ করে, মানে স্টার্ট স্টপ মেকানিজমের ক্ষেত্রে ল্যাগ ওপেরনের ক্ষেত্রে কোনটা কাজ করে। বেসিক্যালি ল্যাগ ওপেরনের স্টার্ট আর স্টপের ক্ষেত্রে যেটা কাজ করে সেটা হচ্ছে কিন্তু রিপ্রেসার প্রোটিন। রিপ্রেসার প্রোটিন যদি সংযুক্ত হয় তাহলে সেটা বন্ধ হয়ে যাচ্ছে, সংযুক্ত না হলে কিন্তু খোলা থাকছে। তাহলে রিপ্রেসার প্রোটিন কিন্তু এখানে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে অপশন বি। চলো, দ্য ভ্যালু অফ ভাইটাল ক্যাপাসিটি। ভ্যালু অফ ভাইটাল ক্যাপাসিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিট যারা দেবে তাদের ক্ষেত্রেও কিন্তু তোমরা করে রাখতে পারো। এক্ষেত্রে উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন এ, টিভি প্লাস আইআরভি প্লাস ইআরভি। অর্থাৎ সর্বোচ্চ প্রশ্বাসের পর যে পরিমাণ বায়ু সজোরে নিঃশ্বাস হিসেবে ত্যাগ করা যায়। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। In DNA fingerprinting, which technique is used to transfer DNA fragment from gel to a synthetic membrane? অর্থাৎ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর ক্ষেত্রে জেল থেকে সিনথেটিক পর্দায় ডিএনএ খণ্ড স্থানান্তরণের পদ্ধতির ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয়? সবাই মোটামুটি জানো যে সাউদার্ন ব্লটিংটা ব্যবহার করা হয়, সাউদার্ন ব্লটিং। আর এক্ষেত্রে নর্দার্ন ব্লটিং এর ক্ষেত্রে আমরা কি করতে পারবো, নর্দার্ন ব্লটিং আরএন এর ক্ষেত্রে, আর ওয়েস্টার্নটা হচ্ছে প্রোটিনের ক্ষেত্রে। নর্দার্নটা হচ্ছে আরএন এর ক্ষেত্রে, আর এটা হচ্ছে প্রোটিনের ক্ষেত্রে। এটা প্রোটিনের ক্ষেত্রে, এটা তো পিসিআর তোমরা সবাই জানো, অ্যাম্প্লিফিকেশন হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। দ্য সি পেপটাইড ইজ রিমুভ ডিউরিং দ্য ম্যাচুরেশন অফ, মানে কোনটার ম্যাচুরেশনের সময় সি পেপটাইডটা অপসারিত করা হয়। এটা একটা বায়োটেকনোলজির প্রশ্ন। এটার উত্তর হবে প্রো ইনসুলিন থেকে ইনসুলিন তৈরির সময় আমরা সি পেপটাইডটা অপসারিত করে দিই। কোম্পানিটার নাম জেনে রাখো, প্রশ্ন আসতে পারে যে হিউমিউলিন বা মানব ইনসুলিন তৈরি করতে কোন কোম্পানি, সেটা হচ্ছে এলি লিলি। চলো, হুইচ ইমিউনোগ্লোবিউলিন অ্যাক্ট অ্যাজ এ মিডিয়েটর অফ অ্যালার্জিক রিয়াকশন। অর্থাৎ নিচের কোন ইমিউনোগ্লোবিউলিনটি অ্যালার্জি প্রতিক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে। এটা মোটামুটি সবার জানা, আইজিই উত্তর হবে। এটাও কিন্তু একটা স্টার মার্ক প্রশ্ন এবছরের জন্য, আমি স্টার মার্ক করেছি, যেগুলো খুব ভালো করে করে রাখবে। তো বেসিক্যালি কি হয়, আইজিই বাইন্ড করে মাস্ট সেলের সঙ্গে এবং ট্রিগার দ্য রিলিজ অফ হিস্টামিন। অর্থাৎ মাস্ট কোষের সঙ্গে যুক্ত হয়ে হিস্টামিনের নিঃসরণ ঘটে। চলো পরের প্রশ্ন। কোনটির প্রয়োগে পার্থেনোকার্পি বা বীজহীন ফল উৎপাদন ত্বরান্বিত করা যায়? কোনটির প্রয়োগে পার্থেনোকার্পিক বা বীজহীন ফল, এটা হবে লো কনসেন্ট্রেশন অফ অক্সিন অ্যান্ড জিবরেলিন। অপশন বি তে আছে, এটা মোটামুটি সবাই জানো, এটার এক্সপ্লেনেশনে তেমন কোনো প্রয়োজন পড়ে না। চলো পরের প্রশ্ন। দ্য রেশিও অফ CO2 evolve to O2 consume for ট্রাইপামাটিন এ ফ্যাট, এটা একটা ফ্যাট। তো এটা বেসিক্যালি আর কিউ জিজ্ঞাসা করেছে। এবার
আর কিউর একটা রেঞ্জ থাকে, আমরা মোটামুটি সবাই জানি যে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে 1 হয়, তারপর ফ্যাটের ক্ষেত্রে আলাদা হয়, প্রোটিনের ক্ষেত্রে আলাদা হয়। তো মোটামুটি আর কিউ ফ্যাটের ক্ষেত্রে কি হয়, লেস দেন 1 হয়, লেস দেন 1, এবং সেটা 0.7 এর মধ্যেই থাকে। আর প্রোটিনের ক্ষেত্রেও সেটা 1-এর কম হয়, কিন্তু সেটা 0.9 হয়। তাহলে এখানে যদি আমরা লিখে দিই, এটা হচ্ছে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে, এটা তো আমরা জেনে গেলাম, এটা হচ্ছে ফ্যাটের ক্ষেত্রে, এটা হচ্ছে প্রোটিনের ক্ষেত্রে, আর এটা হচ্ছে অর্গানিক অ্যাসিডের ক্ষেত্রে 1-এর বেশি হয়। অর্গানিক অ্যাসিডের ক্ষেত্রে আর কিউর মান 1-এর বেশি হয়। চলো, তারপর হার্ডউইগ রুল applies to which aspect of cell biology? হার্ডউইগের সূত্র কোষবিদ্যার কোন দিকের সঙ্গে সম্পর্কিত? এটা পজিশন অফ দ্য মাইটোটিক স্পিন্ডিল, পজিশন অফ দ্য মাইটোটিক স্পিন্ডিল। চলো, তারপর which mineral element is essential for the photolysis of water during photosynthesis? এটা ম্যাঙ্গানিজ আর ক্লোরিন হবে, সবারই জানা, অপশন বি। এটা আমি স্টার মার্ক করলাম। এটা তোমরা যদি মিনারেল এর দিক থেকে ধরো তাহলে এই কোশ্চেনটা কিন্তু আউট অফ সিলেবাস, যদি ফটোসিনথেসিস দিক থেকে ধরো তাহলে কিন্তু সেটা সিলেবাসের মধ্যে রয়েছে। চলো, 11, দ্য অ্যামনিওসেন্টেসিস টেস্ট ইজ বেসড অন দ্য স্টাডি, অর্থাৎ অ্যামনিওসেন্টেসিস পরীক্ষাটি কোনটির উপর ভিত্তি করে করা হয়? সবাই মোটামুটি অ্যামনিওসেন্টেসিস পড়াশোনা করেছো। অ্যামনিওসেন্টেসিস অথবা এমটিপি থেকে এবছর একটা প্রশ্ন আসতে পারে। আমি এখানে অ্যামনিওসেন্টেসিস দিয়েছি, তোমরা শিডিউল দেখে নিয়েছো। আমি কিন্তু একদিন টপিক বলে দেবো কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। বেসিক্যালি ক্রোমোজোমাল প্যাটার্ন অফ ফেটাল সেল দেখা হয়, অপশন এ। চলো, তারপর হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সিম্পলাস্টিক পাথওয়ে অফ ওয়াটার মুভমেন্ট? এটা কিন্তু এই মুহূর্তে যদি আমরা সেমিস্টার সিলেবাস দেখি, এই মুহূর্তে কিন্তু আউট অফ সিলেবাস একটা কোশ্চেন, তবু এই কোশ্চেন কিন্তু আসতে পারে। তাহলে এটার উত্তর যেহেতু আমরা করবো, সেটা হবে থ্রু দ্য প্লাজমোডেসমাটা। কি হবে? অপশন সি, থ্রু দ্য প্লাজমোডেসমাটা, মানে সিম্পলাস্ট ইনভলভ মুভমেন্টস থ্রু দ্য লিভিং সাইটোপ্লাজম অফ দ্য সেল। তারপর চলো, পরবর্তী প্রশ্ন, হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়াম ইজ এফেক্টেড বাই হুইচ অফ দ্য ফলোইং? অর্থাৎ হার্ডি-উইনবার্গ সাম্যাবস্থা নিচের কোনটির দ্বারা প্রভাবিত হয়? জিন ফ্লোর দ্বারা প্রভাবিত হয়, জেনেটিক ড্রিফটের দ্বারাও হয়, ন্যাচারাল সিলেকশনের দ্বারাও হয়। তাহলে উত্তর কি হবে? অল অফ দিস। চলো, পরের প্রশ্নে চলে আসি। ইন ইকোলাই ল্যাগ ওপেরন দ্য স্ট্রাকচারাল জিন ল্যাগ জেড কোডস ফর, অর্থাৎ এটাও একটা কিন্তু ভালো প্রশ্ন, যে ল্যাগ ওপেরনের ক্ষেত্রে যেটা ল্যাগ জেড থাকে সেটা কাকে কোড করে? এটা তো সবারই মোটামুটি জানা, সেটা হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ, বিটা গ্যালাক্টোসাইডেজ। চলো, 15 নম্বর প্রশ্ন, স্ট্যাটিন ইউজড ফর দ্য লোয়ারিং ব্লাড কোলেস্টেরল আর প্রডিউসড বাই, অর্থাৎ স্ট্যাটিন কোথায় থেকে আমরা পাই? এটাও কিন্তু একটা স্টার মার্ক প্রশ্ন, এরকম প্রশ্ন তোমরা পেতেই পারো। তোমরা একটু দেখে নেবে, এই লিস্ট তোমাদের বইতে আছে, এনসিইআরটি তেও আছে। তো এটা উত্তর হবে কিন্তু মোনাস্কাস পারপিউরাস, যেটা একটা ছত্রাক, মানে এটা হচ্ছে একটা ইস্ট, এটা একটা ইস্ট। ঠিক আছে, চলো, পরের প্রশ্নে আমরা চলে যাই। 16 নম্বর প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের মূলের ক্রোমোজোম সংখ্যা 24 হলে গ্যামেটে এবং শস্যে ক্রোমোজোম সংখ্যা কত হবে? বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারে অনেকবার আসতে দেখেছি জেনপাসের ক্ষেত্রে। তো মূলের ক্রোমোজোম সংখ্যা, তাহলে মূল বেসিক্যালি একটা দেহকোষ। দেহকোষ মানে আমরা কি জানি? দেহকোষ মানে আমরা 2n নাকি n কি জানি বলো? তাহলে আমরা মোটামুটি কি জানি? একটা এন জানি। তাহলে আমরা, সরি, 2n জানি। তাই 2n মানে কত হচ্ছে? 2n মানে 24 বলা আছে। তাহলে আমরা, আমাদের বলে দেয়া আছে 2n ইকুয়াল টু 24, তাহলে n ইকুয়াল টু 12। তাহলে গ্যামেট সব সময় কি হয়? গ্যামেট সব সময় n হয়। তাহলে n ইকুয়াল টু 12 হলো। শস্য, শস্য কি হয়? 3n হয়। তাহলে 3 ইন্টু 12 মানে কত হচ্ছে? 36। তাহলে কোথায় আছে? অপশন বি তে আছে। চলো, যদি অ্যাডেনিন ও থাইমিনের পরিমাণ ডিএনএ তে 55 হয়, তাহলে গুয়ানিনের পরিমাণ ডিএনএ তে কত পার্সেন্টেজ হবে? বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে বলে দিয়েছে যে অ্যাডেনিন আর থাইমিন মিলিয়ে কত আছে? অ্যাডেনিন আর থাইমিন মিলিয়ে 55% আছে। ঠিক আছে, তাহলে অ্যাডেনিন আর থাইমিন মিলে যদি 55% থাকে, তাহলে অ্যাডেনিনের পরিমাণ আছে 27.5, আর
থাইমিনেরও পরিমাণ আছে 27.5। এবার যদি এই 55টাকে আমরা বাদ দিই, তাহলে 100 থেকে যদি আমরা 55কে বাদ দিই আমরা 45 পাই। তাহলে এই 45টা গুয়ানিন আর সাইটোসিন এই 45কে কভার করেছে। তাহলে সমান ভাগে যদি আমরা ভাগ করি তাহলে কত পাচ্ছি? 22.5 করে। তাহলে কি আছে? গুয়ানিনের পরিমাণ কত হবে? 22.5, অপশন এ। চলো, ক্লাইনফেল্টার সিনড্রোম বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ক্যারিওটাইপের প্রশ্ন পেতেই পারো, শুধু যে ক্লাইনফেল্টার সিনড্রোম দিয়ে পাবে সেটা বলছি না। যত রকমের ক্রোমোজোমাল অ্যাব্রিভিয়েশন আছে বইতে, ক্লাইনফেল্টার, টার্নার, ডাউন, এগুলো কিন্তু তোমাদের করে নেওয়া উচিত। তার কারণ এখান থেকে এবছর প্রশ্ন হতেই পারে। যে ক্লাইনফেল্টার সিনড্রোম কিন্তু বেসিক্যালি একটা জেনেটিক অবস্থা, যেটা সব থেকে বেশি পুরুষদের প্রভাবিত করে। তার যদি পুরুষদের প্রভাবিত করে, এখানে আমরা এক্সট্রা একটা এক্স ক্রোমোজোম দেখতে পাই। তাহলে এক্সট্রা এক্স ক্রোমোজোম দেখতে পেলে তাহলে ক্রোমোজোম সংখ্যা কত হয়ে যাবে? 47 হয়ে যাবে। তো মাঝে মধ্যে এটার ক্যারিওটাইপ জিজ্ঞেস করে, তাহলে কি হবে? এক্স এক্স ওয়াই, আমরা ক্যারিওটাইপ যদি বলি একটা এক্স এক্স ওয়াই দেখতে পাচ্ছি একটা এক্সট্রা। চলো, প্রোটিন সংশ্লেষের সূচনা কোডন কোন? প্রোটিন সংশ্লেষের সূচনা কোডন কিন্তু AUG। প্রোটিন সংশ্লেষের সূচনা কোডন কোনটা? AUG। মোটামুটি প্রত্যেক বছর সূচনা কোডন বা স্টপ কোডন এগুলো জিজ্ঞেস করে, বা স্টপ কোডন সূচনা কোডনের যে তোমার ফরম্যাটটা, AUG কে আমরা মিথিওনিন বলি, বা UAG কে কি বলা হয়, UAA কে কি বলা হয়, UGA কে কি বলে, সেগুলো কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে। চলো, পরবর্তীতে চলে যাই। SRY জিন, SRY জিন থাকে কোথায়? এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম, অটোজোম, সবগুলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা পার্ট। এটা হচ্ছে সেক্স ডিটারমিনেট রিজিয়ন অফ ওয়াই, অর্থাৎ তাই থাকবে ওয়াই ক্রোমোজোমে থাকবে। তাহলে এই ওয়াই ক্রোমোজোমের যে জিনগুলো থাকে সেই জিনগুলোকে আমরা কি জিন বলি? সেই জিনগুলোকে আমরা হোলান্ড্রিক জিন বলি। এটাও তোমরা কিন্তু মাথায় রেখো, এটাও প্রশ্ন আসতে পারে। চলো, স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোনের নাম জিজ্ঞেস করেছে। তো স্পারমাটোজেনেসিসটা কি প্রক্রিয়া? স্পারমাটোজেনেসিসে স্পার্ম প্রোডাকশন হয়। কি হয়? স্পারমাটোজেনেসিসে স্পার্ম প্রোডাকশন হয়। তো GnRH, LH, FSH, GTH বলেছে হাইপোথ্যালামাস। তো হাইপোথ্যালামাস থেকে রিলিজিং হরমোন খরিত হয় সবসময়। দেখো একটা অপশনে শুধুমাত্র রিলিজিং হরমোন আছে, কোথায়? GnRH, অপশন এ তে। যদি পিটুইটারি বলতো, এখানে যদি পিটুইটারি বলতো তাহলে বি সি দুটোই হতো, সেক্ষেত্রে সেটা কিন্তু ক্যাটাগরি 2 তে চলে যেত। চলো, 22 নম্বর প্রশ্ন। কোন হরমোনটি ওভিউলেশনে সাহায্য করে, অর্থাৎ ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে? কোন হরমোন? সবারই জানা, সেটা হচ্ছে LH। এই যে ঘটনাটা ঘটে ওভিউলেশনের সময় সেটাকে আমরা LH সার্জ নাম দিই, LH সার্জ। এই LH সার্জটা ঘটে রজচক্রের কিন্তু 14তম দিনে। হঠাৎ করে LH এর একটা পিক দেখতে পাই, সেটাকেই আমরা LH সার্জ বলি, যার জন্য ওভিলিউশন সংঘটিত হয়। চলো, 23 নম্বর প্রশ্ন। কোন হরমোন পত্ররন্ধ্র খোলা ও বন্ধে সাহায্য করে? এটা PGR চ্যাপ্টার থেকে, অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর থেকে। এটা একটা স্টার মার্ক প্রশ্ন, এবছর এরকম একটা প্রশ্ন তোমরা পেতেই পারো। তো এটা অ্যাবসিসিক অ্যাসিড বা অ্যাবসাইসিক অ্যাসিড, এটা কিন্তু এই নিয়ন্ত্রণ করে। এটাকে আমরা আবার স্ট্রেস হরমোন বলি। কি হরমোন বলি? স্ট্রেস হরমোন বলি। কিসের স্ট্রেস হরমোন? উদ্ভিদের। উদ্ভিদের স্ট্রেস হরমোন বলা হয়। ঠিক আছে, চলো, পরবর্তী প্রশ্ন। পৃথিবীতে উৎপন্ন প্রথম জীব কি ধরনের ছিল? পৃথিবীতে উৎপন্ন প্রথম জীব কেমো হেটারোট্রপ ছিল। কি ছিল? কেমো হেটারোট্রপ ছিল। চলো, স্পিসিস প্লান্টারাম বইটির লেখককে? অত্যন্ত সহজ সরল একটা প্রশ্ন, উত্তর হবে লিনিয়াস। এই বইটাতেই কিন্তু উদ্ভিদের দ্বিপদ নামকরণের নিয়মাবলী ছিল। সেটাও প্রশ্ন আসতে পারে, ডাইরেক্ট এই প্রশ্নটা না এসে। উদ্ভিদের দ্বিপদ নামকরণ, দ্বিপদ নামকরণের নিয়মাবলী কিন্তু এই বইটাতেই উল্লিখিত ছিল। ঠিক আছে, চলো, পরের প্রশ্নে আমরা চলে এসেছি। উদ্ভিদের গৌণ বৃদ্ধি বলেছে, অর্থাৎ সেকেন্ডারি গ্রোথ। উদ্ভিদের গৌণ বৃদ্ধি সবসময় ক্যাম্বিয়ামের সঙ্গে সম্পর্কিত। সবসময় কার সঙ্গে সম্পর্কিত? ক্যাম্বিয়ামের সঙ্গে সম্পর্কিত। চলো, পরবর্তীতে
একটি কোষ থেকে 128টি কোষ তৈরি করতে কতবার মাইটোসিসের প্রয়োজন হবে? এই প্রশ্নটা আমি অনেকবার তোমাদেরকে করিয়েছি। এই প্রশ্নটা আমাকে তোমরা কমেন্ট করবে উত্তর এটার কি হতে পারে। 27-এর এই প্রশ্নটা, এটাও কিন্তু একটা স্টার মার্ক প্রশ্ন, এরকম নিউমেরিক্যাল তোমরা কিন্তু পেতেই পারো। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। নিম্নলিখিত কোন পরিপাক রসে কোনো এনজাইম থাকে না? বেশ সহজ সরল একটা প্রশ্ন আছে, পিত্তরসে। এবার এটা কিন্তু স্টার মার্ক প্রশ্ন, এই কারণে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করতে পারে যে পিত্তরসে কি থাকার জন্য উৎসেচক না থাকলেও এরা পুষ্টিতে সাহায্য করে। পিত্তরসে পিত্ত লবণ থাকে, পিত্ত লবণ। কি কি? সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম টরোকোলেট, আর আরেকটা সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টরোকোলেট আর সোডিয়াম গ্লাইকোকোলেট। ঠিক আছে, এরা কি করে? ফ্যাট একটু এরকম বড় কণা হয়, সেই ফ্যাটকে এরা এরকম ছোট ছোট কণাতে ভেঙে দিতে পারে, তবেই এর উপরে কি হয়, তবেই লাইপোলাইটিক উৎসেচক কাজ করে, যেটাকে ফ্যাটের ইমালসিফিকেশন বলে। এই কারণেই পিত্তরসে এনজাইম না থাকলেও পিত্তরস কিন্তু পরিপাকে ভূমিকা পালন করে। চলো 29 নম্বর প্রশ্ন। লাইকেন কোন গ্যাসের দূষণ নির্দেশ হিসাবে কাজ করে? সবারই জানা, উত্তর হবে SO2। এবার ধরো গ্যাস উল্লেখ না করে কোন ধরনের দূষণ বললো, তাহলে কি হবে? বায়ু দূষণ। কোন ধরনের দূষণ? বায়ু দূষণের নির্দেশক হিসেবে কাজ করে। চলো 30 নম্বর প্রশ্ন। ম্যাটারনাল অ্যান্টিবডি বা যেটাকে আমরা ইমিউনোগ্লোবিউলিনও বলি, সেটা কোনটা? ম্যাটারনাল অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিন কোনটা? এটা সবার কম বেশি জানা আছে, আইজিজি, যেটা প্লাসেন্টাকে অতিক্রম করতে পারে। তো কি উত্তর হবে? অপশন এ, অপশন এ। চলো এবার আমরা চলে আসছি ক্যাটাগরি 2 তে। যেহেতু পুরোপুরি আমরা দুটো মক টেস্ট করছি, তিনটে যে মক টেস্টের কথা লেখা আছে অর্থাৎ 6টা মক টেস্ট তোমরা পাবে, মানে সেই 6টা মক টেস্ট থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা পেয়ে যাবে। ছত্রাক সম্পর্কিত সঠিক বক্তব্যগুলি কি? কোষ প্রাচীর কাইটিন নির্মিত হয়, সঞ্চিত খাদ্যবস্তু গ্লাইকোজেন, জানি আমরা, ক্লোরোফিল যুক্ত প্রোক্যারিওটিক না, ছত্রাকের অনুসূত্রকার দেহ হলো মাইসেলিয়াম। তাহলে কি হলো? এ, বি আর ডি। চলো পরের প্রশ্ন। ইনসিটু সংরক্ষণের উদাহরণ। পরবর্তী প্রশ্ন আছে ইনসিটু সংরক্ষণ। ইনসিটু কি? নিজস্ব পরিবেশে, নিজস্ব পরিবেশে সংরক্ষণ করাকে ইনসিটু সংরক্ষণ বলবো। চিড়িয়াখানা নয়, জাতীয় পার্ক হবে, বোটানিক্যাল গার্ডেন নয়, বায়োস্ফিয়ার রিজার্ভ হবে, অর্থাৎ বি আর ডি। চলো জেনেটিক কোডের বৈশিষ্ট্য জিজ্ঞেস করেছে, জেনেটিক কোড। আচ্ছা, জেনেটিক কোড ওভারল্যাপিং না, জেনেটিক কোড সার্বজনীন হ্যাঁ, জেনেটিক কোড ট্রিপলেট হ্যাঁ, AUG তো ট্রিপলেটই হয়। তো চলো জেনেটিক কোড ট্রিপলেট। জেনেটিক কোড ডিজেনারেট হ্যাঁ, জেনেটিক কোড ডিজেনারেট। তাহলে বি, সি আর ডি। চলো যৌন জননে নতুন বৈশিষ্ট্য সৃষ্টির কারণগুলি হলো। যৌন জননে নতুন বৈশিষ্ট্য মানে মিউটেশন ঘটবে হ্যাঁ, গ্যামেট গঠনের সময় ক্রসিং ওভার ঘটে হ্যাঁ, যৌন জননে যেহেতু আমরা মিওসিস কোষ বিভাজন দেখতে পাই। রিকম্বিনেশন ঘটে না, না রিকম্বিনেশন ঘটে। একই জীবের ক্রোমোজোম সাথে সংযুক্তি না, একই জীবের ক্রোমোজোম সাথে সংযুক্তি ঘটে না। তাহলে কি হলো? এ আর বি। তারপর পরবর্তী প্রশ্ন, কোনগুলো উভলিঙ্গ প্রাণী? এই ক্যাটাগরির এই প্রশ্নটা, ক্যাটাগরি 2 এই প্রশ্নটা তোমরা আমাকে কমেন্ট করবে। ঠিক আছে, এটা আমাকে কমেন্ট করো। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। হুইচ অফ দ্য ফলোইং আর অটো ইমিউন ডিজিজ, অর্থাৎ নিচের কোনগুলো অটো ইমিউন বা স্ব অসংক্রাম্য রোগ? দেখো মায়াস্থেনিয়া গ্রেভিস, এটাও অটো ইমিউন ডিজিজ। রিউমাটয়েড আর্থারাইটিস অটো ইমিউন ডিজিজ। টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস, এটাও কিন্তু কি? অটো ইমিউন ডিজিজ, এক্সেপ্ট এইডস। এইডস কিন্তু অটো ইমিউন ডিজিজ নয়। চলো ক্যারেক্টারিস্টিক্স অফ এন্টেমোফিলাস, অর্থাৎ ইনসেক্ট পলিনেটেড যে ফ্লাওয়ার গুলো হয়, এই যে পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্যগুলো জিজ্ঞেস করেছে। পতঙ্গ পরাগী যে ফুলগুলো আমরা দেখে থাকি, সেই ফুলগুলোর বৈশিষ্ট্য কি? দেখো তাহলে লার্জ কালারফুল পেটালস থাকতে হবে, প্রেজেন্স অফ নেকটার হতে হবে, হ্যাঁ সুগন্ধ বা দুর্গন্ধ যে কোনো একটা থাকলেই হবে, লাইট নন স্টিকি পোলেন না, এটা হলে হবে না। তাহলে কি হলো? A, B, C। চলো 38।
which of the following are nitrogen fixing cyanobacteria? নিচের কোনগুলো নাইট্রোজেন ফিক্সিং সায়ানোব্যাকটেরিয়া সেটা জিজ্ঞাসা করেছে। অ্যানাবিনা সায়ানোব্যাকটেরিয়া নাইট্রোজেন ফিক্সিং করে, নস্টক সায়ানোব্যাকটেরিয়া নাইট্রোজেন ফিক্সিং করে, ওসিলেটরিয়া হ্যাঁ এটাও হবে, কিন্তু রাইজোবিয়াম সায়ানোব্যাকটেরিয়া নয়, নাইট্রোজেন ফিক্সিং করে কিন্তু সায়ানোব্যাকটেরিয়া নয়। চলো 39, কম্পোনেন্টস অফ লিমিটিং ফ্যাক্টরস ইন ফটোসিনথেসিস অ্যাজ পার ব্ল্যাকম্যান ল, অর্থাৎ ব্ল্যাকম্যানের সীমাবদ্ধতা নীতি অনুযায়ী সালোক সংশ্লেষের সীমাবদ্ধকারী শর্তগুলো জিজ্ঞেস করেছে। লাইট, CO2, টেম্পারেচার, ওয়াটার। তো এখানে উত্তর কি হবে? এখানে ওয়াটারটা বাদে সবগুলোই হবে, অর্থাৎ এ হবে, বি হবে, সি হবে, অর্থাৎ এবিসি তিনটেই উত্তর হবে। তো আমাদের আজকে লাস্ট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং আর এক্সাম্পল অফ ex-situ কনজারভেশন? ex-situ কনজারভেশনের উদাহরণ কোনটা? ex-situ কনজারভেশনের উদাহরণ কোনটা? দেখো তাহলে ওয়াইল্ড লাইফ সাফারি পার্ক, সিড ব্যাংক, বোটানিক্যাল গার্ডেন, আর আছে স্ক্যারেড গ্রোভ। তাহলে সিড ব্যাংক হচ্ছে, বোটানিক্যাল গার্ডেন হচ্ছে, ওয়াইল্ড লাইফ সাফারি যেটা পার্ক সেটাও হচ্ছে, কিন্তু স্ক্যারেড গ্রোভটা হচ্ছে না, পবিত্র বনভূতিটা হয় না। তাহলে কি হবে? এ, বি, সি। তো মোটামুটি আমাদের এই হচ্ছে শিডিউল, যার মধ্যে অলরেডি আমরা কমপ্লিট করে ফেললাম আজকের কোনটা, এটা এটা আমাদের আজকে কমপ্লিট হয়ে গেল। পরবর্তীতে আমরা কোনটা করব, অর্থাৎ কালকে আমাদের ক্লাস থাকবে হেলথ অ্যাপটিটিউডের একটা মক টেস্ট, যেখানে আমি দুটো হেলথ অ্যাপটিটিউডের মক টেস্ট নেব, অর্থাৎ টোটাল 40টা প্রশ্ন থাকবে, যে 40টা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। এই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটি বাজিয়ে দাও, এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। এবং পিডিএফ এর জন্য আমি লিংক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা জয়েন করে নিতে পারো টেলিগ্রাম চ্যানেল। চলো টাটা এবং থ্যাংক ইউ।